এবং নবী কেমন করে জবাব দিয়ে আয়াত বানাতেন আল্লাহর পক্ষ থেকে সেটা দেখে নেই। ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। সমাজে তার একাধিক সহধর্মিনী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসা রটনায় সবচেয়ে অগ্রগণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দান ও অনুগ্রহের কথা উল্লেখ করেন। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে হিংসা করে? নবীজির প্রতি তাদের কি পরিমাণ বিদ্বেষ, শত্রুতা, ইসলামের প্রতি তাদের কি পরিমাণ শত্রুতা, এরই বহিঃপ্রকাশ হিসাবে তারা সবসময় শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের এই প্রশ্নটি তারা তুলে আনেন, কথাবার্তা বলে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যদি পৃথিবীর সৃষ্টির ইতিহাস থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের অনেক স্ত্রী ছিল। এটা শুধু নবীজির বেলায় ছিল না। শুধু তাই না, যে সমস্ত ব্যক্তিরা যারা ঈশ্বরের অবতার বলে নিজেদেরকে দাবি করেছেন এবং যারা মনে করে থাকেন যে তারা হচ্ছে ঈশ্বরের অবতার, তাদের জীবনীটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখেন, হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষ্ণ। হিন্দু ধর্মে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন তিনি। আপনি যদি উইকিপিডিয়ার মধ্যে তার জীবনীটা দেখেন, সেখানে লেখা আছে কৃষ্ণের ঐষ্ঠিক সহধর্মিনী, হিন্দু দেবতা কৃষ্ণ, দেবতা বিষ্ণুর অবতার ও দ্বারকার রাজা, 8 জন প্রধান রানী, অষ্টভার্যা ছাড়াও বেশ কিছু বন্দী নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, যাদের সংখ্যা 16,100 বা 16,000 হিসেবে উল্লেখ করা হয়। আপনি যদি ভগবত পুরাণে দেখেন, সেখানে আছে ভগবত পুরাণে বর্ণিত অন্য গল্পে নারদ বিষ্ণুর ভক্ত ও পরিভ্রমণকারী ঋষি কিভাবে কৃষ্ণ তার 16,008 সহধর্মিনীর সাথে জীবনযাপন পরিচালনা করছেন তা জানতে আগ্রহী ছিলেন এবং দ্বারকায় এসেছিলেন। ঋষি হওয়ার কারণে নারদকে কৃষ্ণ সমস্ত সম্মানের সাথে স্বাগত জানান। নারদ তখন কৃষ্ণের 16,008 সহধর্মিনীর প্রতিটি বাড়িতে গিয়েছিলেন এবং কৃষ্ণকে তার সহধর্মিনীর সাথে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তার স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করতে এবং তার সন্তানদের যত্ন নেওয়া এবং তার সহধর্মিনীকে সাহায্য করতে দেখে অবাক হয়েছিলেন। তাহলে এই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে ভগবান কৃষ্ণ তার 16,008 জন স্ত্রী ছিল। কই তার ক্ষেত্রে দেখি কোনো ধরনের প্রশ্ন তোলা হয় না। শুধু তাই না, হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে দশরথ, যিনি রামের পিতা ছিলেন। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ ও অজের পুত্র দশরথ। ইনি অযোধ্যার রাজা এবং রাম লক্ষণাদির পিতা। কৌশল্য, কৈকেয়ী ও সুমিত্রা নামে এর 3 জন প্রধান মহিষী ছিলেন। বহু বছর এর কোনো পুত্র হয়নি। কই তার ব্যাপারে দেখি আপনারা কোনো ধরনের মন্তব্য করেন না। শুধু তাই না, আপনি যদি উইকিপিডিয়া দেখেন, সেখানে ঋষি শৃঙ্গ হিন্দু বৌদ্ধ পুরাণে বর্ণিত চরিত্র, যার হরিণের শিং ছিল। তো তার একটা ছবি উইকিপিডিয়ার মধ্যে আপলোড করা আছে, নৃত্যরত রমণীদের সাথে ঋষি শৃঙ্গ। কই এই ধরনের মন্তব্য তো তার ক্ষেত্রে তো করা হয় না। শুধুমাত্র কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের বিষয়টা তুলে এনে নবীজির শান মানে, নবীজির চরিত্রের ব্যাপারে, নবীজির আখলাকের ব্যাপারে আপনারা এমন এমন মন্তব্য করেন, এটা কি অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা না? প্রত্যেকটা ধর্মই শেখায় অন্য ধর্মকে সম্মান করার প্রতি। আপনি যখন আরেকটা ধর্মের একটা বিষয়কে যখন কটাক্ষ করবেন, নিঃসন্দেহে তাদের বিশ্বাসের মধ্যে কিন্তু আঘাত লাগবে, কষ্ট লাগবে। অতএব আমি যখন আরেকটা ধর্মকে যখন ক্রিটিসাইজ করব, তার ধর্মের মহান ব্যক্তিকে যখন ক্রিটিসাইজ করব, এর আগে আমার ধর্মের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমার জানা থাকা দরকার। না হলে দিন শেষে যে থুতুটা উপরে নিক্ষেপ করেছিলাম, ওই থুতুটা কিন্তু আমার উপরই পড়ার সম্ভাবনা বেশি। তো প্রিয় দর্শক, এই ইনসাফের কথাটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এই নাস্তিকরা, চেলাচমুন্ডা যারা আছে, তাদের কাছে কি এই সমস্ত বিষয়গুলো কি চোখে আসে না? তারা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়েই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, কারণ তারা জানে ইসলাম হচ্ছে সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল পৃথিবীর মধ্যে সর্বোত্তম আখলাকের অধিকারী তিনি। এই বিশ্বাস করে হিংসার বশীভূত হয়ে
শত্রুতা করে, নবীজির সাথে বিদ্বেষ পোষণ করে তারা এই ধরনের মন্তব্যগুলো দিনের পর দিন করে যাচ্ছে। অতএব আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ নিয়ে এই ধরনের মন্তব্য করে? আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। তাছাড়া আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, মানুষের জানার জন্য আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন।